ভাই ওই ডাক দিলি কুকুর গাছপান শিয়াল ডাক দিলি বুঝছো তো শিয়াল ডাক দিলি কুকুর সেদিনকে গেলাম বাগানে ভাই মাতি শিয়াল ডাক দিলি শিয়াল চলে আইছে জানে না তোর সাথে মাগি ডাকতিছে শিয়াল ডাক দিলি শিয়াল চলে আইছে সাইড দিয়ে ফাঁসছে আমার দ্বারা রয়েছে গুলতি কি মাইরে গুলতি আর মুক্তি দৌড়াইছে দুয়ে ডাই বাবা রে বাবা আর যার মুরগি ধরে নিয়ে যায় না বাড়ির দ্বারা বুঝছি দাদা হ্যাঁ আমি তো জানি শিয়ালের রাস্তা না পুরানে আমি যাই শিয়াল ডাক দিই মায়া ডাই ভাবে কি মদ্দা ডাই রাখতিছে আর মদ্দা ডাই ভাবে কি মায়া ডাই রাখতিছে যেই মুড়ি গুলোতি নিয়ে আসেন না আমি দি শিয়াল ডাক আর গুলতি মাইরে আর ছেড়ে দিয়ে দৌড় মারি পাঁচ দি মুক্তি দৌড় মুরগি রাস্তা ধরে নিয়ে যাবে খাড়ায় নিয়ে যাই এই হচ্ছে মিঠু ভাই যে শিয়াল আর কাকের ডাক এত অদ্ভুত দিতে পারে কিডা কাক ওই যে জায়গায় মুরগি টুরগি ধরে নিয়ে যায় না মুরগি ছাও মাও ওই কাক জানিস কাক ডাক দিলি তারে ছেলেটাকে মারতে না আমি দি গুলতি মেরে আর ছেড়ে দিয়ে দৌড় মেরে কি পরিমাণ কাক মারি কত বড় বড় সাপ না এটা বড় বড় সাপ এই যে বিলি এই যে মাটির এই যে লাউ কাটে কাটে ইন্দুর বুঝছি দাদা এই যে জানে এই যে লাউ কাটে এই যে তরকারি কেটে ফেলা আছে না এই যে আমড়া কাটে না রাত্রির বেলা হ্যাঁ ওই ইন্দুর বুঝছি দাদা আমি মানে মানুষ মারতে নিয়ে তো আমি দি ডাক আমি ডাক দিই দাঁড়ে ছেলে মায়া ডারে গেলি ভাবে মদ্দা ডাই রাখতেছে মদ্দা ডারে গেলি মায়া ডারে গেলি মায়া ডারে গেলি মদ্দা ডাই রাখতেছে আর মদ্দা ডাই আরে গেলি মায়া ডাই রাখে তাই ভাবে আর যেই দাঁড়ে সব গুলতি মেরি একটা মেরে দিই 50 টাকা এই যে কাঠ বিড়ালি না বুঝলি হ্যাঁ হ্যাঁ এই কাঠ বিড়ালি মেরে দিই এই যে যার বাড়ি যাই না তারে কই ভাই একটা মারবো 50 টাকার এক পয়সাও কম না কেন যে তোমার 1000 টাকার ক্ষতি করে দাদি ক 1000 টাকার ক্ষতি করে তুমি সারাদিন দামে একটা মারতে পারবা আমি এক গুঁড়ো লেটারটা মেরে দিই ইঁদুরির রেট কত 50 টাকা ইন্দুরিরও 50 এরকম এই যে কি বড় কেউ তো সাপ মারিলাম এর মাঝে ওরে বাবা গুলতি দিয়ে সাপ এক কাল কেউ তো এটা গলায় নিয়ে ছবি তোলা রয়েছে কি কোন ওই যে ইন্দুর ডাক দিছি ইন্দুর ডাক দিলি সাপ বাইরে চলে আইছে বসতে তার এক গুঁড়ো লেখলা দিলাম ওই সাপের মাথা মেরে দেন বনের পাখি দাঁড়া করে ফিরে আসে